কলকাতায় এমন একটা লিফট আছে যেটা 12 তলায় যায়, কিন্তু বিল্ডিংয়ে মাত্র 3 তলা, এবং যারা ভুল করে চেপে ফেলেছে 12 তারা কখনো ফেরেনি। আলিপুরের ন্যাশনাল লাইব্রেরি 1836 সালে তৈরি। কখনো গভর্নর জেনারেলের বাসভবন ছিল এই জায়গা, কিন্তু 1857 সালে এখানে ঘটে যায় কিছু যার দাগ আজও মুছে যায়নি। ব্রিটিশ আমলে এই বিল্ডিংয়ের বেসমেন্টে টর্চার চেম্বার ছিল। স্বাধীনতা সংগ্রামীদের এখানে নির্যাতন করা হতো, অনেকে মারাও যেতেন। আর তারপর থেকেই শুরু হয় অস্বাভাবিক ঘটনা। 1990-এর দশক, একজন লাইব্রেরি স্টাফ রাত 9টায় লিফটে ওঠেন। গ্রাউন্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর যাবেন। হঠাৎ লিফট থেমে যায়, ডিসপ্লেতে দেখায় B3, কিন্তু এই বিল্ডিংয়ে বেসমেন্ট নেই। তিনি এমার্জেন্সি বাটন চাপতে থাকেন। 15 মিনিট পর যখন ডোর খোলে, তার চুল সাদা হয়ে গেছে, মুখে কোনো এক্সপ্রেশন নেই, শুধু বলতে থাকেন তারা সবাই এখনও নিচে। পরের দিন হসপিটালে হার্ট অ্যাটাকে মারা যান। এটা কোনো আইসোলেটেড ইনসিডেন্ট ছিল না। 2003 সালে একজন রিসার্চার রাতে লাইব্রেরিতে আটকে যান। পরদিন সকালে তাকে লিফট শাফটের পাশে পাওয়া যায় অজ্ঞান অবস্থায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা 2010 সালে। একদল ইঞ্জিনিয়ারিং টিম লিফট মেইনটেনেন্সে আসে। তারা লিফট শাফটের একদম নিচে নামে। সেখানে তারা কি খুঁজে পায় জানেন? একটা পুরনো সিল্ড রুম, ব্রিটিশ আমলের। দরজায় লেখা ইন্টারোগেশন সেল 12। ভিতরে শ্যাকলস, ব্লাড স্টেইনস এবং দেয়ালে আঁচড়ের দাগ, যেন কেউ নখ দিয়ে আঁচড়েছে। আর সেদিন থেকে ন্যাশনাল লাইব্রেরির লিফটে 12 নম্বর বাটন পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয়েছে। আজও লাইব্রেরির এমপ্লয়িজ রাত 8টার পর একা লিফটে ওঠেন না, কারণ মাঝে মাঝে লিফট থেমে যায়, ডিসপ্লেতে ফুটে ওঠে B12। এটা কি শুধুই মেকানিক্যাল ফল্ট, নাকি কিছু আত্মা এখনও সেই টর্চারের রিভেঞ্জ খুঁজছে? এরকম আরও ক্রিপি ইন্ডিয়ান স্টোরিজ চান? সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন কোন হন্টেড প্লেস নিয়ে জানতে চান।